মূল্যবৃদ্ধি, অনলাইন রিটেলের চাপে ভ্রাতৃদ্বিতীয়ার বাজারে মন্দা, হতাশ খুচরো ব্যবসায়ীরা। বাঙালির 12 মাসে 13 পার্বণ, উৎসব এলেই বাড়িতে ভুরি ভোজের আয়োজন, অথচ সেই উৎসবই এখন অনেকের মুখে হাসি আনতে পারছে না। দক্ষিণ দিনাজপুরের খুচরো ব্যবসায়ীদের মুখে মন্দার সুর। ভ্রাতৃদ্বিতীয়ার বাজারেও তেমন বেচাকেনা নেই, দোকান খোলা থাকলেও ক্রেতার আনাগোনা আগের মতো নেই বলেই জানাচ্ছেন বালুরঘাটের ব্যবসায়ীরা। দীর্ঘ 20-30 এমনকি 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যবসায়ীরা বলছেন, আগে ভাইফোঁটার আগের দিন দোকানে দাঁড়ানোর ফুরসত থাকতো না, সকাল থেকে রাত পর্যন্ত ব্যবসা করে মাসের খরচ উঠে যেত। এখন আর সেই অবস্থা নেই। কারণ হিসেবে তারা দেখছেন মূল্যবৃদ্ধি, অনলাইন শপিং ও মাল্টিন্যাশনাল রিটেল চেইনের দৌরাত্ম্য। এক ব্যবসায়ীর কথায়, মানুষ এখন মোবাইলে অর্ডার করছে, বাজারে আসছে না। দামও এমন বেড়েছে যে অনেকে আর আগের মতো কেনাকাটা করছে না। এই মন্দা পড়েছে কাঁচা বাজারেও। মাছ মাংস থেকে শুরু করে তরকারির ঝুড়ি সর্বত্রই দাম বাড়ার ছাপ। খুচরো মুদিখানার ব্যবসায়ীরাও একই সুরে বলছেন, এখন লোক আছে, উৎসবও আছে, কিন্তু ব্যবসা নেই। তবে আশার আলো দেখাচ্ছে ডিমের বাজারে। এক ডিম ব্যবসায়ী জানিয়েছেন, মানুষ এখন মাছ মাংসের বিকল্প হিসেবে বেশি করে ডিম খাচ্ছে, সেই কারণে বিক্রি কিছুটা বেড়েছে। সব মিলিয়ে উৎসবের মরশুমে যখন আনন্দ আর কেনাকাটায় মাতোয়ারা থাকার কথা, তখন মূল্যবৃদ্ধি আর অনলাইন রিটেলের চাপে মুখ ভার ব্যবসায়ীদের। এখন দেখার বিষয়, এই কঠিন সময় পেরিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা কিভাবে আবার ঘুরে দাঁড়ায়। 20-25 বছর হলো এখানে বিজনেস করছি। তো ভাইফোঁটার সময় মানুষের মধ্যে একটা নিয়ম নীতি এবং খাওয়া দাওয়ার একটা উদ্যোগনা থাকে, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের ডিম প্রচুর পরিমাণে বিক্রি হয়। আগে জনসংখ্যা কম ছিল, কিন্তু সেই পরিমাণে যদি ধরি, এখন জনসংখ্যা বৃদ্ধির হারের সাথে সাথে আমাদের ডিমের বিক্রিটাও ভাইফোঁটার আগে বেড়ে যায়, প্রচুর পরিমাণে বিক্রি হয়। বিক্রির কারণটা হচ্ছে ডিমটা একটা অতি কি বলবো, খুব টেস্টি খাবার, এবং এটাকে 99% মানুষ প্রেফার করে, সাথে সাথে বাচ্চারাও। তাতে ডিমের বিক্রিটা বেড়ে গেছে আগে থেকে। আমি 40 বছর হলো বিজনেস করছি। আগে ব্যবসা ভালো ছিল, এখন ব্যবসা দিন পর দিন খারাপ হচ্ছে। কেন, কি মনে করছেন? লোক সংখ্যা বেড়ে গেছে, ঠিক আছে, কিন্তু বাজার হয়েছে, মার্কেটে চাকরি বাজার হয়েছে, জিনিসপত্রের দাম বাড়ছে, আগে জিনিসপত্রের দাম কম ছিল। এই যে কি মনে করছেন, কি কারণটা? এই যে মাল্টি স্টোরের যে কোম্পানিগুলো যে চলে আসছে, এর জন্য কি বাজার কম খারাপ হচ্ছে ধীরে ধীরে? হ্যাঁ, ধীরে ধীরে খারাপ হচ্ছে, লোক ওইদিকে ঝুঁকে যাচ্ছে, এদিকে ব্যবসা খারাপ হচ্ছে। 67 সনে দোকানটা খুলেছি। আগে যে ব্যবসা ছিল, আগে যদি জানতাম যে এরকম ব্যবসা হবে, তাহলে আর এই ব্যবসা করা শুরু করতাম না, অন্য ব্যবসা করতাম। এখন দোকানদারের সংখ্যা খুব বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ব্যবসাটা খুব বাজে হয়ে গেছে, একদম বাজে হয়ে গেছে। আমাদের খালি চালের পয়সাই কামাই করা কঠিন হয়ে যাচ্ছে। কালকে ভাইফোঁটা, সেই ফাটাফাটি ব্যবসা ছিল আগে ছিল ফাটাফাটি ব্যবসা। কি মনে করছেন, কেন বিজনেস কমে গেছে? ওই লোক সংখ্যা, আচ্ছা, লোক সংখ্যা বাড়লেও দোকানদারের সংখ্যা আরো বেশি বেড়ে গেছে। আচ্ছা। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।